মাঝ আকাশে উড়ছিল বিমান। সবকিছুই ঠিকঠাক ছিল। ভেতরে যাত্রীরা কেউ উপভোগ করছিলেন জানালার বাইরের দৃশ্য, কেউ বা বিশ্রাম করছিলেন। আর তখনই হঠাৎ বিকট শব্দে ভেঙে গেল জানালার কাচ। মুহূর্তের মধ্যে এক যাত্রীর অর্ধেক শরীর চলে গেল বিমানের বাইরে। নিশ্চিত মৃত্যুর সেই সন্ধিক্ষণে এগিয়ে এলেন তার স্ত্রী। নিজের জীবন বাজি রেখে ভালোবাসার টানে স্বামীকে টেনে আনলেন মৃত্যুর মুখ থেকে। গ্রিস থেকে জার্মানগামী রায়ান এয়ারের একটি বোয়িং বিমানে সম্প্রতি ঘটে এই অলৌকিক ঘটনা। বিমানটি ওড়ার কিছুক্ষণ পরই ডান পাশের ইঞ্জিনের একটি প্লেট ভেঙে জানালার কাচে আঘাত করে। প্রচণ্ড শব্দে কাচ ভেঙে কেবিনের ভেতরের বায়ুচাপ মুহূর্তে শূন্য হয়ে যায়। জানালার পাশে বসা ৬১ বছর বয়সী যাত্রী লিউবিসা কারোভিচের মাথা ও শরীরের উপরিভাগ তীব্র টানে জানালার বাইরে ছিটকে পড়ে। সিট বেল্ট পরা থাকায় তার পুরো শরীর আটকে যায়। ঠিক সেই মুহূর্তে কোনো কিছু না ভেবে নিজের সিট বেল্ট খুলে স্বামীর পা শক্ত করে চেপে ধরেন স্ত্রী শেতলানা। বাতাসের প্রচণ্ড বেগের কারণে একা স্বামীকে টেনে তোলা শেতলানার পক্ষে অসম্ভব ছিল। এক সাক্ষাৎকারে স্ত্রী শেতলানা বলেন, হঠাৎ বিকট এক বিস্ফোরণের শব্দ শুনতে পান তিনি। এরপর তাকিয়ে দেখেন তার স্বামীর অর্ধেক শরীর বিমানের বাইরে। তাৎক্ষণিকভাবে তিনি তার পা চেপে ধরেন। তিনি বাতাসে ঝুলছিল আর ৩ বার জ্ঞান হারিয়েছিলেন। মুখ রক্তে ভেসে যাচ্ছিল। দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ। তিনি বলেন, তখন তার মনে হচ্ছিল মরলে তারা একসঙ্গে মরবে। আশেপাশের যাত্রীরা জানান, তীব্র বায়ুচাপের কারণে জানালার মুখে একটি সুটকেস দেয়া হলেও সেটিও বাইরে ছিটকে যায়। পরবর্তীতে এই সংকটময় মুহূর্তে দ্রুত এগিয়ে আসেন পাশে বসা এক নারী এবং আরেকজন পুরুষ যাত্রী। প্রায় ২ থেকে ৫ মিনিট মৃত্যুর সাথে লড়াইয়ের পর তারা সম্মিলিতভাবে লিউবিসাকে ভেতরে টেনে আনেন। এ ঘটনার পরই পাইলট দ্রুত বিমানটিকে থ্যাসালোনিকি বিমানবন্দরে জরুরি অবতরণ করান। তীব্র বাতাসের ঘর্ষণে লিউবিসার মুখ ও শরীরে গুরুতর পোড়ার ক্ষত তৈরি হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত আছেন। এদিকে আন্তর্জাতিক বিমান চলাচল সংস্থা এবং ম্যাসিডোনিয়ান তদন্ত দল যৌথভাবে এই যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে ইঞ্জিনের ধ্বংসাবশেষ জানালার কাচে আঘাত করার প্রমাণ মিলেছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।